দর্শক, শহীদ মার্চের বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমরা যুক্ত হব রাজধানী থেকে সহকর্মী জুবায়ের সানির কাছে। সানি, শহীদ মার্চ কর্মসূচির এখনকার অবস্থা সম্পর্কে জানাবেন। ধন্যবাদ মনি। শহীদ মার্চ কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। এখন সেটি নীলক্ষেত যে মোড় রয়েছে সেখানে রয়েছে এবং বিপুল সংখ্যক ছাত্র জনতা তারা কিন্তু শহীদ মার্চে অংশ নিয়েছেন। আমি যদি একটু দেখাই যে সেই মিছিলটি কিন্তু নীলক্ষেত মোড় থেকে শুরু এবং তার শেষ আসলে ক্যামেরার চোখেও দেখা যাচ্ছে না। বিপুল সংখ্যক আসলে ছাত্র জনতা, সব বয়সী মানুষ কিন্তু এই শহীদ মার্চে অংশ নিয়েছে এবং বলা হচ্ছে যে এই যে শহীদ মার্চ এটি আজকের 5 সেপ্টেম্বর এবং গত মাসের 5 আগস্টে যে স্বৈরাচার সরকারের পতন হয় ছাত্র জনতার আন্দোলনে, সেখানে কিন্তু বিপুল সংখ্যক ছাত্র জনতা তারা হতাহত হন, বহু মানুষ শহীদ হন, অনেকে আহত হন। তাদের স্মরণে কিন্তু এই শহীদ মার্চ যে কর্মসূচি সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা পালন করছে এবং এই শহীদ মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়, সেটি নীলক্ষেত মোড় হয়ে এরপরে সেটি ধানমন্ডি কলাবাগান হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে এরপরে ফার্মগেট কারণবাজার বাংলা মোটর হয়ে শহীদ মিনারে এসে এই শহীদ মার্চটি শেষ হবে। তো শিক্ষার্থীরা যেটি বলছেন যে শহীদদের স্মৃতি ধরে রাখা এবং যারা আহত হয়েছেন, যারা এখনও চিকিৎসা নিচ্ছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে কিন্তু তারা এই শহীদ মার্চ যে কর্মসূচি সেটি পালন করছেন। আজকের 1 মাস পূর্ণ হলো যে স্বৈরাচার সরকারের পতনের এবং আন্দোলনটি শুরু হয়েছিল কোটা আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন থেকে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সেটি কিন্তু ধীরে ধীরে রূপ পায় শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে। আমাদের সহকর্মী সজল দাস রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সজল, আমি মিছিলের ঠিক সামনে রয়েছি। ঠিক দর্শক দেখতে পাচ্ছেন যে মিছিলটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং সেটি এখন কিন্তু ঠিক নীলক্ষেত মোড় পার হচ্ছে এবং এর পরবর্তীতে যেটি বলছিলাম সেটি কিন্তু কলাবাগানের দিকে যাবে এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে আন্দোলন এবং সেই সঙ্গে তাদের যে এই যে রক্ত ঝরানো যে আন্দোলন, যেখানে প্রায় 1000 খানিক ছাত্র জনতা তারা শহীদ হয়েছেন, বহু মানুষ, বহু ছাত্র জনতা তারা এখনো হাসপাতালে কাটাচ্ছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে কিন্তু এই শহীদ মার্চ কর্মসূচি। এবং আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড পিছনের ঘটনাগুলো একটু দর্শকদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই যে এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলনকে ঘিরে, সেটি কিন্তু পরবর্তীতে স্বৈরাচার পতনের আন্দোলন শুরু হয় এবং স্বৈরাচারের পতন ঘটে। তো আমাদের সহকর্মী সজল দাস রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সজল, আমি এখন রয়েছি মিছিলের ঠিক সামনে নীলক্ষেত মোড়ে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিলের আসলে কি দেখতে পাচ্ছেন বিস্তারিত জানাবেন। সানি, আপনি রয়েছেন নীলক্ষেতের ওখানে মিছিলের সামনে। আমি এই মুহূর্তে আছি ভিসি চত্বরে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে বাসভবন তার ঠিক সামনে। অর্থাৎ মিছিল আমি এখানে এখন পর্যন্ত শেষ হয়নি, আমি মিছিলের শেষে রয়েছি আমি। তার মানে এটা বলা চলে যে নীলক্ষেত থেকে এই মুহূর্তে ভিসি চত্বরের যে মোড়টি সেটি পার হয়ে গেছে মিছিলের যে মানুষের উপস্থিতি, আর এরপরেও আরও মিছিল আসছে। তার মানে বিপুল সংখ্যক ছাত্র জনতার উপস্থিতি আজকের এই শহীদ মার্চে। তারা সবাই নিহতদের স্মরণ করছেন। তারা বলছেন যে যারা নিহত হয়েছেন তাদের জন্য তাদের আজকের এই কর্মসূচি, শহীদদের স্মরণে তারা তাদের এই কর্মসূচি পালন করছেন। এবং একই সাথে যেহেতু 1 মাস পূর্তি হয়েছে এই স্বৈরাচারী শাসনের পতনের, সেই কারণে সব মিলিয়ে তাদের এই যাত্রা একদিকে যেমন খুশির, অন্যদিকে তাদের সামনের দিনগুলোতে যে দাবি আদায়ের বিষয়গুলো রয়েছে সেই দাবি দেওয়া নিয়েও তারা আসলে তাদের এই কর্মসূচি পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে আজকের এই কর্মসূচি। এটি আসলে যেটি নিউ মার্কেট হয়ে বিজয় সরণি কিংবা মানিক মিয়া এভিনিউ হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে ঘুরে তারপরে আবারও ফার্মগেট কারণবাজার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আসবে। একটু যদি ঘটনাক্রম বলি, অনেক রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশের
ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেখানে প্রাণ দিয়েছেন হাজারো মানুষ, এখনো আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন হাজারো ছাত্র জনতা, যারা অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আর এ কারণেই মূলত আজকে যেই শিক্ষার্থীরা কিংবা ছাত্র জনতা যারা আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, তারা প্রত্যেকেই বলছেন যে ছাত্র সমাজ জেগে আছে, ছাত্র সমাজ ঘুমায়নি। আবারও যদি দেশবিরোধী কোনো ষড়যন্ত্র হয় তাহলে সেই ষড়যন্ত্র তারা রুখে দেবেন। আমি এই মুহূর্তে এফ রহমান হল প্রাঙ্গণ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব পার করছি। আর মিছিলের সামনের যে অংশে সহকর্মী জুবায়ের সানি রয়েছে, সেই অংশ নিশ্চয়ই এরই মধ্যে নিউ মার্কেটের সামনে পার হয়ে গেছে। তো এখনো পিছনে যে অংশ আমি দেখতে পাচ্ছি যে এখান থেকেও ভিসি চত্বর পর্যন্ত মানুষ দেখা যাচ্ছে। ক্যামেরা চোখে আসলে খালি চোখে দেখার উপায় নেই। একটু এখানে যারা আছেন অংশ নিয়েছেন তাদের সাথে কথা বলতে চাই। এক মাস পূরণ হলো, আজকে আপনারা এসছেন শহীদি মার্চে, কি প্রত্যাশা নিয়ে এসছেন, কি দাবি করছেন? এর যে সরকারের যে ব্যবস্থা কাঠামো ছিল তাদেরকে সবার আইনের আওতায় নিয়ে আসা হোক, দ্রুততম শাস্তির দেওয়া হোক। কারণ যে আমাদের স্টুডেন্টদের বিচার হত্যা করা হয়েছে তার বিচার চাই, দ্রুত তার সুষ্ঠু বিচার চাই, আমাদের এটাই দাবি। আমাদের বিচার চাই। এখন পর্যন্ত গত এক মাসে যে পদক্ষেপ সরকার নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কতটা আশাব্যঞ্জক মনে হচ্ছে আপনাদের কাছে? আমরা এখনো আশাবাদী, তবে সরকারকে তো অবশ্যই সময় দিতে হবে। তার এত দ্রুত তো কোনো কিছু করা যায় না, সরকারকে অবশ্যই সময় দিতে হবে। আমরা তাকে আরো সময় দিচ্ছি, তিনি আমাদেরকে অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবেন। শুনছিলেন আসলে ছাত্র জনতা যারাই অংশ নিয়েছেন তারা সবাই এই জুলাই হত্যাকাণ্ড যেটি ঘটেছে সেই হত্যাকাণ্ডের বিচার চান। তারা বলছেন যে ছাত্র জনতার উপরে এই ধরনের স্বৈরাচারী যে আক্রমণ, একমাত্র শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সেই আন্দোলন, সেই আক্রমণ করা হয়েছে, আর যার কারণে হাজারো শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে কিংবা হাজারো ছাত্র জনতার মৃত্যু ঘটেছে। আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনি তো অংশ নিয়েছেন আজকের এই কর্মসূচিতে। জি জি। এখন পর্যন্ত এই যে একটা মাস পার হলো, কি মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এই বিজয় ইনশাল্লাহ যতদিন আছে ততদিন থাকবে। আর এই বিজয় প্রত্যেকটা মানুষের জন্য, এই বিজয় সারা বাংলাদেশের জন্য। এই বিজয়কে আমরা ইনশাল্লাহ অক্ষুণ্ণ রাখবো ইনশাল্লাহ। শুনছিলেন, আরো একটু কথা বলতে চাই। আপনারা যারা আন্দোলন, আরো একটু কথা বলতে চাই। সামনে আরো অনেক মানুষের উপস্থিতি, একটু সামনের দিকে যাই আমরা। বাংলাদেশের পতাকা হাতে, কেউ জার্সি গায়ে, হাজারো মানুষের অংশগ্রহণ, সবার মুখেই একই ধরনের কথা। এবং সবাই যেটি বলছেন যে স্বৈরাচারী শাসনে যেন আর ফিরে না আসে। বাংলাদেশে যে রাজনৈতিক দলই এখন ক্ষমতায় আসবে কিংবা থাকবে, তারা সবাই আসলে দেশের উন্নয়নে কাজ করবে, এটি তাদের প্রত্যাশা। আরও একটু কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, কিন্তু তার আগে সহকর্মী জুবায়ের সানি যেহেতু এই মিছিলের সামনের অংশে রয়েছে, এই মুহূর্তে নিশ্চয়ই সানি আপনি নিউ মার্কেট ছাড়িয়েছেন কিংবা সায়েন্স ল্যাবে পৌঁছে গেছেন। আপনার কাছে একটু জানতে চাই সেখানকার অবস্থা। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেত গেট অর্থাৎ এফ রহমান হল পার করে যে গেটটি, সেই গেটের এখানে রয়েছি এবং আমার পিছনেও আরও বেশ কিছু মিছিল আসছে, মানে ভিসি চত্বর পর্যন্ত দেখা যাচ্ছে। সানি, আপনার কাছে কি অবস্থা? ধন্যবাদ সজল। আপনি যেমনটি বলছিলেন যে নিউ মার্কেট কিন্তু পার হয়ে প্রায় সায়েন্স ল্যাবের কাছাকাছি মিছিলটি এখন। আমি রয়েছি এখন নিউ মার্কেট এলাকায় এবং দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ছাত্র জনতার যে স্রোত সেটি কিন্তু আসলে শেষ হচ্ছে না। এদিকে সায়েন্স ল্যাবের দিকে সেই স্রোত মিশে গেছে, এদিকে আপনি যেমনটি বলছিলেন যে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট থেকেই আসলে স্রোত বের হয়নি। তার মানে বলা যায় যে বিপুল সংখ্যক ছাত্র জনতা তারা কিন্তু এই যে শহীদি মার্চে অংশ নিয়েছে। এবং এই শহীদি মার্চটা করা হচ্ছে কেন? কারণ আজকের এই দিনে স্বৈরাচারের পতন ঘটেছিল, এই আন্দোলন সফলতার মুখ দেখেছিল, কিন্তু সেই আন্দোলনে, সেই স্বৈরাচার পতনের গণ অভ্যুত্থানে বিপুল সংখ্যক ছাত্র জনতা কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয় এবং সেই সঙ্গে আহত হন বিপুল সংখ্যক ছাত্র জনতা, যারা এখনও চিকিৎসা নিচ্ছেন, অনেকে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন। সেই নিহত এবং আহতদের প্রতি সম্মান জানিয়ে কিন্তু এই যে শহীদি মার্চ সেটি করা হচ্ছে। আমরা
নানা শ্রেণী পেশার মানুষ দেখেছি, শুধু যে ছাত্ররা নয়, সাধারণ মানুষও কিন্তু আজকের এই শহীদ মার্চে নেমে এসেছে। নারীদের অংশগ্রহণ যেমন রয়েছে, তেমনি নানা বয়সের মানুষকে আমরা দেখেছি, কিন্তু বেশিরভাগই কিন্তু তরুণরা আজকের এই শহীদ মার্চে অংশ নিয়েছে। এবং গত 5ই আগস্ট ঠিক 1 মাস আগের এই দিনে কিন্তু এভাবেই ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল ঢাকা মার্চের নামে, এবং তখন কিন্তু সেই ঢাকা মার্চেই কিন্তু পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এবং দেখতে পাচ্ছেন যে সেই দিনটিকে স্মরণ করে আহত এবং নিহতদের স্মরণে আজকের এই শহীদ মার্চে কিন্তু বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছে জাতীয় পতাকা হাতে, এবং সেই সঙ্গে আমরা ফিলিস্তিনের পতাকাও দেখছি। ফিলিস্তিনের মানুষের প্রতি তারা সহমর্মিতা জানাচ্ছে। আমাদের সহকর্মী মানিক রয়েছেন রংপুরে। মানিক, রংপুর আবু সাঈদের জন্মস্থান, যেখান থেকে আন্দোলন ভিন্ন একটি রূপ নিয়েছিল, ভিন্ন একটি মাত্রা নিয়েছিল, সেই আবু সাঈদের শহর রংপুরে আজকের এই শহীদ মার্চের কি অবস্থা জানাবেন? আমাদের কর্মসূচি হচ্ছে শহীদ মার্চ। আমরা শহীদের স্মরণে পুষ্প এবং আমাদের যারা শহীদ পরিবার আছে তারা তাদের স্মৃতিচারণ করবেন, এবং এরপরে এবং আহত যারা দর্শক, শহীদ মার্চ কর্মসূচির এখনকার অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন আমার 3 সহকর্মী রাজধানী থেকে সহকর্মী সজল দাস এবং জুবায়ের সানি, এবং রংপুর থেকে সহকর্মী রেজাউল করিম মানিক।